যে আমার দৈত্য বংশটাকে উদ্ধার পেয়ে যায়, প্রভু তুমি আমাকে এরকম একটা সন্তান দান করো। হ্যাঁ, তো সেই জন্যই প্রহ্লাদ দানবকুলকে উদ্ধার করার জন্য তার মা দিয়েতে একটা, দেখেন দানবের ঘরে তো একজন কৃষ্ণ ভক্ত আসতে পারে না কখনো, কিন্তু আসে যদি প্রার্থনা করা যায়, সে প্রার্থনা যদি গোবিন্দ মঞ্জুর করেন। যেমন অদিতি একটা কথা না, পয়নীতি পয় প্রণালী বলা কথা, পয় একটা কি আছে, ওইটাতে দীর্ঘকাল ওটা করেছেন, যার ফলে কশ্যপের প্রতি অদিতি দেবতাদের প্রতি তারপর বেজে আসে, এই বামন দেব আসেন অদিতির গর্ভে। এই পয়ব্রত করার ফলে, পয়ব্রত খুব কঠিন ব্রত, অদিতি দুধ না, অনেক কিছু আছে পয়ব্রততে, দুধ খেতে হবে এমন কোনো কথা। আমি আবার এক সময় পয়ব্রত সম্বন্ধে ওইটা দেখে বলে দেব। তার জন্য হচ্ছে যে সেই জন্য ওই শ্লোকটাকে বাংলায় বলছি আপনাদের, যে সন্তান গর্ভে যদি কৃষ্ণ ভক্ত জন্মায়, মা বলল যে গর্ভধারী বললে আমার গর্ভে আমি একজন মহান সন্তানকে পেলাম। আর স্বর্গে নিত্যন্তি পিতর ওপি, স্বর্গে যারা এই জগৎ থেকে চলে গিয়েছেন তারা স্বর্গে নৃত্য করছেন। স্বর্গের থেকে তো ফিরে আসতে হবে, স্বর্গের থেকে তো স্বর্গে থাকা যাবে না। ক্ষীণে পুণ্যে মর্তে বিসন্তি, অনেকে লেখেন স্বর্গীয় স্বর্গীয়া, এ লেখে কি লাভ হয়? স্বর্গের থেকে তো ফিরে আসবে। ভাগবত গীতা তো, শ্রীমদ্ ভগবত গীতা তো তাই বলছে, ক্ষীণে পুণ্যে মর্তে বিসন্তি। হ্যাঁ, যারা স্বর্গ কামনা করেন, স্বর্গের থেকে পুণ্যপান হলে আবার সেখান থেকে নিয়ে ভূমিতে আসতে হবে, ভোগ করার জন্য আসতে হয়, অর্থাৎ স্বর্গে। কিন্তু কোথায় গেলে পরে জীব আর কোনোদিন ফিরে আসবে না। যদ্গত্তা ন নিবর্তন্তে তদ্ধাম পরমঙ্গল, এটা ৫৫ অধ্যায়ে ৫৫ শ্লোক আছে। সেখানে বলছেন যে যেখানে চন্দ্র সূর্য প্রকাশ করতে পারে না, সব প্রকাশ, সেই জায়গাটা হলো ভগবানের নিত্যস্থান। এই জন্য বলছে ন তৎপ্রকাশ সূর্য ন শশাঙ্ক ন পাবক, যদ্গত্তা ন নিবর্তন্তে তদ্ধাম পরমং মদ। যে ধামে গেলে জীবকে কোনোদিন ফিরে আসতে হবে না, আর কোনোদিন আসবে, এই জনম মরণ প্রবাহের থেকে চির মুক্তি হয়ে যাবে। কিন্তু সেটা কিভাবে হবে? ভগবানকে ভজন সাধন করলে তো, ভগবানকে সেবার জন্য তো আমরা জগতে এখানে আসছি। ভগবান আমাদের পাঠিয়ে দিয়েছেন কেন? ইতর জন্ম না দিয়ে, কীট জন্ম না দিয়ে মানব জন্ম কেন দিয়েছেন? মানব হলো তার সবচেয়ে শ্রেষ্ঠ সৃষ্টি, সবচেয়ে প্রিয়। মানুষ হলো ভগবানের অত্যন্ত প্রিয়, অন্য জীবও তো তার প্রিয়, কিন্তু তারা তো আর ভগবানের নাম গুণাগুণ কীর্তন করতে পারে না, এবং তাদের কর্মভোগ শেষ হয় না, তাদের ৮৪ লক্ষ জনই ভেদ করতে হয়। কিন্তু মানুষ পারে, মানুষ ভগবানের নাম করতে পারে, ভগবত সঙ্গ করতে পারে, ভগবানের অর্চনা বন্দনা সব রকম করতে পারে। এর জন্য মানুষ, এবং মানুষ এগুলো করে নিত্যধামে চলে যাবে, যে ধাম থেকে। কারণ যে কোনো ধামেই যান না কেন, যে কোনো ধামেই যান, অনেক লোক তো আছে, অনেক লোক, সূর্য লোক, নক্ষত্র লোক, চন্দ্র লোক, বরুণ লোক, কত লোক, লোকের অভাব নেই। সেই লোকে গেলে সব ফিরে আসতে হবে, সব থেকে বের হবে। কিন্তু ভগবান গীতায় বলছেন যে আমাকে পেলে আর কোনোদিন ফিরে আসতে হবে, কোনোদিন ফিরে আসতে হবে। আর আমাদের তো আর যাতে জগতে আসতে না হয়, অবশ্যই এটাও ঠিক কথা নয়। যারা কৃষ্ণ ভক্ত, কৃষ্ণ সেবা পরায়ণ বা পরায়ণা, যারা গোবিন্দকে নিয়ে সেবা করেন, গোবিন্দকে নিয়ে চিন্তা ভাবনা করেন, তারা আবার গোবিন্দের কাছে প্রার্থনা করেন, প্রভু আবার আরেকটা মানব দেহ দিও। মানব দেহ দিলে পরেই মানবই গোবিন্দকে প্রীতিময়ী সেবা দিতে পারে। দেবতারাও পারে না, দেবতারা পূজ্য, দেবতারা মানব দেহ চায়। দেখেন, অন্য কোনো দেহেই ভগবানকে সেবা করা যাবে না,
একমাত্র মানব দেহেই ভগবানকে পুজো করার বা তার অর্চনা করা, তার বন্দনা করার, তার সেবা করার একমাত্র উপযুক্ত দেহ। এই দেহ অনেক অনেক ভাগ্যের ফলে গোবিন্দের অশেষ কৃপায় আমি পেয়েছি। এই যে দীর্ঘায়ু, এতটা বয়স হয়ে গেছে, দীর্ঘ বিষয় তো তারই কৃপা। কিন্তু হলো কি হবে, মূর্খের মতো সময়টাই নষ্ট করে দিলাম, কিছুতে কাজ করতে পারলাম না ভগবানের। সেই জন্য বললাম যে প্রভু এখন নিয়ে চলো, আর রাখার কোনো প্রয়োজন নেই। যে দেহ রেখে শুধু ভোগ করতে হবে, এইটা খেতে হবে, ওষুধ খেতে হবে, ডাক্তার কাছে দৌড়তে হবে, এই দেহ দিয়ে কী হবে? যে দেহ পেলে পরে তোমার সেবা পূজা হবে, তোমার প্রীতিময়ী আনন্দময়ী সেবা দিতে হবে, সেটা দেহ দিয়ে। আবার নতুন দেহ হবে, কিন্তু নতুন দেহ যে আসবে তেমন তো সাধন ভোজন করি নেই। তবে তার যদি কৃপা হয় হলে ইন্দর সেন যাকে তখন এটা বলছেন, তখন বলছেন, তো প্রভু আপনি বলুন কিভাবে এই ব্রতটা করতে হবে, আমি তো জানি না। ব্রতের ফলটা পিতাকে দিলেই পিতা সেখান থেকে বৈকুণ্ঠ ধামে চলে যাবে। তো উনি বলে দিলেন যে দশমী দিন শ্রাদ্ধ করতে হয়। দশমী দিন শ্রাদ্ধ করতে হয়, 3 বেলা স্নান করতে হয়। আর একাদশী দিন ভগবানের কাছে প্রার্থনা করতে হয় যে প্রভু আমি আজকে কোনো সেবা করব না, আজও সম্পূর্ণ নিরাহার থেকে আমি আগামীকাল তোমার সেবা দিয়ে ভুল করবো, তুমি কি সেই একাদশীটু শ্রাদ্ধ করতে হয়, পিতৃপুরুষের শ্রাদ্ধ করতে হয়। করে সেই শ্রাদ্ধের এই সেবা করতে নেই, ওটা বন্ধ গান নিয়ে গাভীকে দিতে হয়, আর ব্রাহ্মণকে ভোজন দিতে হয়। ব্রাহ্মণকে যদি বলেন একাদশী দিন ব্রাহ্মণদের ভোজন, একাদশী দিন ভোজন তো বলে নাই যে অন্ন দিয়ে, ব্রাহ্মণকে ভোজন দিয়ে অন্ন দিতে হবে এমন কথা তো এখানে লেখা নেই। কারণ এই যে আজকে আমরা একাদশী করতেছি, ফলমূল বা ওই শ্যামা এরকম যারা আজকের দিন তো একটা বিরাট দিন, সংক্রান্তির শ্রেষ্ঠ দিন। তারপরে হইল পুজো, বিশ্বকর্মা পূজা, হ্যাঁ, তারপরে আরো আবার একাদশী। 3টা জিনিস আজকের দিন মহান দিন, যতটা পারে এইভাবে এই ব্রতটা সম্পূর্ণ নিরাকাঙ্ক করে গোবিন্দের প্রীতির জন্য করলে পরেই আপনি এটাই করতে পারবেন। এই কথাটা বলে নারদ, দেবশ্রী নারদ চলে গেলেন। ইন্দ্রসেন রাজা সমস্ত প্রজাবর্গকে নিয়ে ঠিক নারদ কর্তৃক প্রবর্তিত যে বিধি আচার আচরণ সেগুলো করে নিয়ে তিনি সেই ফলটা পিতাকে দান করলেন। দেখা গেল যে আকাশ থেকে পুষ্পবৃষ্টি হচ্ছে এবং তার পিতা বিমানে চলে যাচ্ছে। দেখেন শ্লোকটা মনে পড়ে, কুলং পবিত্র জরুরিকে থাকতা বসুন্ধরা সাহায্যা স্বর্গে নিত্যম পিতর উপি দেশাং করে বৈষ্ণবানাং ধেয়। এই শ্লোকটা এই কুলং পবিত্র, কুলকে পবিত্র করে, যেমন প্রহ্লাদ দৈত্যকুলকে উদ্ধার করে নিলে এইরকম কুল পবিত্র। আপনার বংশে কেউ করুক বা না করুক, দেখেন প্রহ্লাদ করেছেন, প্রহ্লাদের পুত্র হল বিরোচন। এই বিরোচন সবই তো দানব। বিরোচন এর কাছে দেবতারা ব্রাহ্মণ রূপ হয়ে আসছেন, বিরোচনের কাছে আসছেন, মহারাজ আপনার কাছে দান চাচ্ছেন, বলুন কি দান নেবেন। ভাগবতে কিন্তু কথা বলতেছি, বলছেন আপনার প্রাণ আমাকে দিতে হবে, আপনার প্রাণটা আমাকে দিতে হবে। ঠিক আছে, নিয়ে যান, আমার প্রাণ দিয়ে দেবেন। দানবরাই দেবতারাই ব্রাহ্মণ বেশ ধরে আসছে এবং তার পুত্র হলো বলি। এই বলি মহারাজের কাছে আসছে,
বলি মহারাজ। এই বলি মহারাজের কাছে আসলেন, সেই ভাগবত থেকে বলি মহারাজের কাহিনী কিছুটা আপনাদের কাছে বলি। এই বলি কিন্তু ওই যে গত এদের সময় তিনি আবির্ভূত হয়েছেন, গত সেদিন আমরা দ্বাদশী করলাম, সেদিন তারা কিন্তু একাদশী দিন বুধবার আবির্ভাব হলে একাদশী বুধবার বামন দেবের আবির্ভাব হইল। তিনি তো আসছেন বিগুপুচ্ছ নামক একটি নর্মদা নদীর তীরে বিগুপুচ্ছ জায়গায় এই বলি মহারাজ যজ্ঞ করছেন, অশ্বমেধ যজ্ঞ তিনি করছেন, অশ্বমেধ যজ্ঞ করছেন। এই যজ্ঞেই আসছেন এই ত্রিবিক্রমায় বটু, বটু মানে বামন দেব আসছেন একটা ব্রহ্মচারী বালক রূপে, অধীন হত্যাপুরে সুন্দর একটা ছোট্ট বালক, ছাতি মাথায় দিয়ে লাঠি পথ দিয়ে গঙ্গাদের কমণ্ডল নিয়ে তার কাছে আসে। তার দীপ্তিতে সমস্ত যজ্ঞভূমিটা আলোকিত হয়ে গেছে। এই ভৃগুবংশীয় যে সমস্ত এরা এই যজ্ঞটা করছে, তারা সবাই দাঁড়িয়ে এই বামনদেবকে প্রণাম জানালেন, তাদের সবাইকেই করলেন। তখন বামনদেবকে দেখে বলি মহারাজ বলেন, হে প্রভু, আপনি কৃপা করে আসছেন, আপনি কি চান বলুন, আপনি কি চান? যা চাবেন আমি তাই দিই। তখন বলছে, মহারাজ আপনি আগে করুন, যে শর্ত করুন যে আপনি আমি যা চাবো আপনাকে দিতে আপনি দিবেন। তখন ওই ইটি নিয়ে জল দিয়ে গঙ্গা জল তুলসী ইটি নিয়ে বললো যে ঠিক আছে, আমি আপনি যা চাবেন আমি তাই দেব। কিন্তু পাশে ছিল তার গুরুদেব শুক্রাচার্য। শুক্রাচার্য অসীম ক্ষমতাশালী। শুক্রাচার্য হলো দানবদের গুরুদেব। শুক্রাচার্য ছিলেন সেখানে। শুক্রাচার্য বললেন, মহারাজ আপনি তো চেনেন না কে আসছে আপনার কাছে দান নিতে, আপনি চেনেন না, আপনার সব নিয়ে আপনাকে সর্বশান্ত করিবেন, আপনাকে এক ভিক্ষুকে পরিণত করিবেন, আপনি দিয়েন না, আপনি যা প্রতিজ্ঞা করেছেন সে দিবেন না। অর্থাৎ ত্রিপাত ভূমি মহারাজের কাছে চাইছিলেন যে আমি কিচ্ছু চাই না, ছোট ছোট পাত্র, এতটুকু দুটো পা, বামন দেখত সুন্দর সুন্দর পা, রক্তাভব পা, ত্রিপাত আমার পায়ের সমান, এইটুকু দেখা যায়। তখন বলছিলেন কি কথাগুলো আমি শুনি, ভাগবত থেকে বলছি। তস্মাৎ দত্ত মহিম বিয়দ হলেন মহিমী ঈষৎ বিনেয়হং বরদ বিশ্ববাদ পদানি ত্রিণি দৈত্যেন্দ্র শর্মিতানি পদো মম। বামনদেব বলছেন, হে রাজন, কীর্তিশালী রাজাধিরাজ, তোমার নিকট হইতে ত্রিপাদ ভূমি ব্যতীত আমি কিছুই কামনা করি না। আমার পায়ের সমান এই 3 পাদ ভূমি তোমার কাছ থেকে আমি চাই, এর চেয়ে আমার বেশি কোনো প্রয়োজন নেই। আমি কিছুই কামনা করি না। যে পরিমাণ অর্থের প্রয়োজন সেই পরিমাণ
যে পরিমাণ অর্থের প্রয়োজন সেই পরিমাণ প্রতিগ্রহ মানে গ্রহণ করা, নেওয়া। প্রতিগ্রহ করিলে বিদ্বান ব্যক্তির পাপ হয় না। দানের কথা আর কি। এখন আপনার প্রয়োজন মনে করলেন যে 2000 টাকা, আপনি একজনের কাছে গেলেন, যে ভীষণ আপনার দরকার, যে আপনি কোনোভাবে ওইটাকে সংগ্রহ করতে পারছেন না, আপনার জীবন ও জীবিকার জন্য 2000 টাকার দরকার। তা একজন কোনো ধনাঢ্য ব্যক্তির কাছে গিয়ে বললেন যে ভাই, আমি তো কোনোভাবেই করতে পারি না, আপনি যদি কৃপা করে আমার 2000 টাকা দেন, তাহলে আমি কোনোভাবে সমাধি করতে পারি। তারপর তো ধনাঢ্য ব্যক্তির কাছে যে এই যে আপনি যাচনা করলেন, তিনি যদি দেন ভালো, আর না দিলে তো অসুবিধা আছে, আবার আপনার আরেকজনের কাছে যেতে হবে। তাহলে আপনি যে তার কাছে টাকাটা চাইলেন, নিলেন, তাতে আপনার পাপ হবে না। কিন্তু আপনি যদি মনে করেন 2000 টাকা দিলে, 2000 টাকা যদি 3000 টাকা দিয়ে দেয়, যে ঠিক আছে 2000 আপনি 3000 নেন, আপনি যদি সেটা না নেন, যে না আমার 2000 টাকাতেই কাজ হয়ে যাবে। যেমন বলতেছে আমার সমান 3 ভূমি দিলেই আমার আর বেশি দরকার নেই। এই আপনার যেটুকু প্রয়োজন, আমাদের চৈতন্য চৈতন্যের শ্লোকে আছে, যাবৎ নির্বাহ পরিগ্রহ, যা এই যে এই পরিগ্রহ, পরিগ্রহ, যাবৎ নির্বাহ পরিগ্রহ, জীবের কল্যাণের জন্য বলছেন। আমাদের কবিরাজ গোস্বামী প্রভুপাদ চৈতন্য চরিতামৃতে কলমে লিখেছেন যে যেটুকু উপার্জন করলে পরে আপনার ধর্মীয় জীবনটা সুন্দরভাবে পরিচালিত হয়ে যাবে, আপনি সেটুকু উপার্জন, এর চেয়ে বেশি কিছু করতে যাবেন না। তাহলে অর্থের প্রতি একটা লিপ্সা আসবে, লোভ আসবে, তখন আপনি অর্থের পিছনে নিতে হবে, তখন আর বদন সাধন করার কিছু হবে না। ঠিক কথাটা ঠিকই বলি, দেখবেন পরবর্তী কথাগুলো ঠিক কথাগুলো বলি। তো বিদ্বান ব্যক্তি তার জীবিকা নির্বাহার্থে যদি গ্রহণ করে, বিদ্বান ব্যক্তির কথা বলছে, কোন উপায়ন তো যাদের দেখা যায় না, সেজন্য তাতে কোনো পাপ হয় না, তাতে কোনো পাপ হয় না। বলিলেন, হে ব্রাহ্মণ কুমার, কুমার অবস্থা আসছে তো ব্রহ্মচারী হয়ে, তোমার বাক্য সকল প্রাচীন গণের অভিমত, প্রাচীন বলছে কথাগুলো ঠিকই বলছো, কিন্তু তুমি বালক, ছোট বালক, অজ্ঞ ব্যক্তির জন্য স্বার্থ বিষয়ে অনভিজ্ঞ, যে বোকা সে তার স্বার্থ সম্বন্ধে সে কেউ জানে না, বোঝে না। আর যে চালাক সে স্বার্থ সম্বন্ধে ভালোভাবে বুঝে, স্বার্থ বোঝে না এবং জগতের লোকই না, নিজের স্বার্থ সম্বন্ধে জ্ঞাত নন। সবই তো স্বার্থ, স্বার্থ ছাড়া কেউ যায়, পরমার্থে কেউ যায়, পরার্থে কেউ কিছু করে, সবই স্বার্থ। আমি আগেই জিজ্ঞাসা করব যে আমি যে এই কাজটা করব, আমার লাভটা কি হবে, আগে লাভটা চিন্তা করব, তারপরে কাজটা করব। কিন্তু লাভ লোকসানের দিক চিন্তা না করে আমার করা কর্তব্য, ভগবানকে এই কথাই বলতেন, তুমি কর্ম করে যাও নিঃস্বার্থভাবে, কর্তৃত্ব অভিমান শূন্য হয়ে লোকসংগ্রহের জন্য তুমি তোমার কর্তব্য কর্ম করবে। লাভ লোকসান তোমার চিন্তা করার প্রয়োজন নেই, কোনো প্রয়োজন নেই। কিন্তু পড়ি তো বুঝতে পারতেছে না, এই জন্য বলছেন অনভিজ্ঞ মূর্খের ন্যায় তুমি বুদ্ধি ও সেরূপ স্বার্থ বিষয়ে জ্ঞানী। তুমি মূর্খের মতো কথা বলছ, যেমন মূর্খের বোকা লোক যেমন তার নিজের স্বার্থ সম্বন্ধে জানে না, তেমনি তুমি অতএব তুমি বালক, তুমি তিলকের একমাত্র অধীশ্বর এবং একটি দ্বীপ পর্যন্ত দান করতে সমর্থ, একটা দ্বীপ যে আমি, সে আমার নিকট তুমি নির্বোধের ন্যায় মাত্র 3 পরিমিত ভূমি প্রার্থনা করতেছ। আমি একটা দ্বীপ দান করতে পারি, দ্বীপ শুনতে পাবেন, সিম্বল একটা দ্বীপ, শিলং, এখানে কলম্বো, রাজধানী কলম্বো, একটা দ্বীপ, আমি একটা দ্বীপ তোমাকে দিতে পারি, তুমি এতটুকু পায়ে 3 পা ভূমি চাচ্ছ বোকার মতন। ভগবান তার উত্তরটি দিবে, দেখেন
হে ব্রাহ্মণ, মনুষ্য আমার নিকট দান গ্রহণ করিয়ে কৃতার্থ হয়, পুনরায় তাহা অন্যের নিকট আর প্রার্থনা করিতে হয়। কারণ মানুষ আমার কাছে দান নিলে তারা আরেকজনের কাছে যেতে হয় না, তারাকে সম্পূর্ণ অভাব পরিপূর্ণ করে অতিরিক্ত আমি দিয়ে দিই, সে আর কারোর কাছে যায় না। এদিকে দেখবেন একজন আপনার কাছে আসলেন, দিলেন, দেখেন আবার দেখেন সে আরেকজনের কাছে যাচ্ছে, তার অভাব হয় না। এই কত উত্তর দিবে, কত সুন্দর সব ভাগবতের বাক্য। যাবন্ত বিষয়া পেষ্টা তেলৈক্যম অজিতেন্দ্রিয়ম ন শক্রুমন্তে তে সর্বে প্রতিপুরোহিত নৃপ। ভগবান বলিলেন, সুতরাং তুমি আমার নিকটে তোমার জীবিকা নির্বাহ উপযোগী ভূমি প্রার্থনা করো। ভগবান বলিলেন, হে নৃপ, ত্রিভুবনে যত প্রকার প্রিয়তম বিষয়সমূহ আছে, পৃথিবীতে যত প্রিয়তম বস্তুগুলো আছে, সেই সমস্ত বিষয়ে অজিতেন্দ্রিয় পুরুষের কামনা পূরণ করিতে পারে না। যারা কামী ব্যক্তি, যারা কামনাই তাদের একমাত্র, এখন এটা চাচ্ছে, এটা পরে ওটা খাবো, ওটার পর ওটা খাবো, ওটার পর কামনা তো শেষ নেই। গীতার ভাষ্যে দেখবেন আছেন, এগুলো আছে গীতার মধ্যে, এগুলো পেয়ে যাবেন। যে পৃথিবীতে এখন বলি মহারাজকে বামনদেব বলতেছেন যে অজিতেন্দ্রিয়, যাদের ইন্দ্রিয়গুলো সংযমিত হয় নাই, ইন্দ্রিয়গুলো সংযম না হলে সম দম, এটা হলো আমাদের সবচেয়ে প্রধান। সম এবং দম, সম হলো মনসংযম আর দম হলো ইন্দ্রিয় সংযম, এটাকে এই জন্য সম দম বলে। তো অজিতেন্দ্রিয় ব্যক্তি, যার ইন্দ্রিয়গুলো জয় নেই, তাবৎ পৃথিবীর সমস্ত বিষয় পেলেও তার আকাঙ্ক্ষা পূর্ণ হবে না। সব কিছু দিয়ে দিলেও তার আকাঙ্ক্ষা পূর্ণ, তার কামনা পরিবর্তিত হবে। বামনদেব বলতেছে এই কথাগুলো। ত্রিভুবনে যত প্রকার প্রিয়তম বস্তু সমূহ আছে, সেই সমস্ত বিষয়ে অজিতেন্দ্রিয় পুরুষের কামনা পূরণ করতে পারে না। মানব দেহটাই হলো সংযমের দেহ। আবার যতটা, এই জন্য আজকের দিনটা অন্ন সেবা করেন না, বা পেট ভরেও কিছু সেবা করেন না, যাই হোক ফল টল যাই অন্ন যাই কিছু সেবা করে থাকেন, সেটা হলো সামান্য, যাতে উদর দেবতা উত্তেজিত না হয় সেজন্য একটু, কিন্তু নিষেধ আছে। একাদশীতে কোনো কিছু সেবা নেওয়াটা পুরোপুরি নিষেধ। শুধু এটুকুই নয়, সারা রাত জাগতে হবে, সারা রাত জেগে জেগে ভগবানের গুণকীর্তন করতে হবে। তারপরে প্রভাত হলে পরে তার দ্বার উন্মোচন করে স্নান দুটি করে টরে নিয়ে তাকে ভোগ দিতে হবে। এই সময় জেনে নেন, না একটা কথা জেনে নেন, মনে করুন। অনেকে তো সকালবেলা উঠে সেবা করে রেখে, কালকা 7:40 পর পালন, সকাল 7:40 পর পালন করবেন, 7:40 পর পালন করবেন। 9:59 মানে 10টা প্রায় 9:59 মিনিট এই সময় পালন করবেন। সকালবেলায় যে পালন করবেন এটা কিন্তু কাজ করেন না, 7:40 পর আপনি পালন করতে যাবেন, তার আগে করবেন না। এগুলো মনে করে রাখবেন, আজকে যারা আসেন এখন এটা মনে রাখবেন। 7:40 কামী ব্যক্তি যত কিছুই দেন না কেন, তার কামনার আগুন এমনই দাউ দাউ করে দেব। আগুনে যদি ঘি ঢালেন তার লেলিহান জিহ্বা বার হবে। তেমনি অসংযমী যাতে সংযম বলতে কিছু নেই, তাদের যত দিবেন আরও যাবে, সে আরও দাও, আরও দাও, আরও দাও। ভগবানের কাছে তো আমরা এটাই চাই। ভগবানের কাছে কিন্তু আমরা এটা বলি না যে ঠাকুর জগতে পাঠিয়েছ তোমার সেবা পূজা করার জন্য, খালি ভোগের বস্তুগুলোই তো খালি ইন্দ্রিয় সেবা করে গেলাম, তোমার সেবা তো করতে পারলাম না। তুমি সেই সুযোগ দিয়েছিলে, কিন্তু সেই সুযোগ আমি ইন্দ্রিয়ের ভিতরে
সেবা করে গেলাম, তাহলে আমার গতিটা কি হবে? আমার গতি কি হবে প্রভু? তবু যদি এইরকমও যদি কারোর অন্তিম সময় মনের ভিতরে আসে যে ঠাকুর তুমি তো কৃপা করে সুন্দর দেহ দিয়েছিলে, তার ভজন সাধন করে তোমার নিত্যদাম গোলক বৃন্দাবনে আবার তো আমার তির্যক গতি, তির্যক দেহ অর্থাৎ কীট দেহ পেয়ে আমাকে আবার ভোগ করতে হবে। তবে অনুশোচনা করে তুই ভগবানের কাছে অশ্রুজল বিসর্জন করে ভগবানের কাছে প্রার্থনা করা যায়, ভগবান কিন্তু আপনাকে আবার দেবেন, আবার দেন। শুচিনাং শ্রীমতাং গেহে যুগভ্রষ্ট বিজায়তে। আপনার যদি মনের বাসনা থাকে, তাই তো ঠাকুর যদি অনুশোচনা অনুতাপটা আপনার মধ্যে সময় মনে আসে, ঠাকুর তুমি তো দিয়েছিলে একটা সুন্দর ভজনযোগ্য দেহ, সেবাযোগ্য দেহ, আমি তো কিছুই করতে পারলাম না, আমি তো রিক্ত হস্তে ফিরে চলে যাচ্ছি, তুমি আমাকে আবার একটা ভজনযোগ্য দেহ দিও, যেন আমি ব্রহ্মচর্য অবলম্বন করে তোমার গুণকীর্তন করে তোমার নাম গুণাগুণ করে যেন জগৎকে চেষ্টা করি। এটা যদি কারোর প্রাণে জাগে, গীতার শ্লোকের থেকে বলছে যে ভগবান দিয়ে দিবে, আবার দিয়ে দিবে আপনাকে। শুচিনাং শ্রীমতাং গেহে যোগভ্রষ্ট বিজায়তে। আপনি পারলেন না এই অনুতাপ অনুশোচনা থাকার জন্য ভগবানের কাছে প্রার্থনা করলেন, ভগবান আপনাকে আবার একটা দেহ দিলেন, কিন্তু সেটাও তো চাই না, চাই ভোগের দেহ, ভোগ। আরে ভোগ করে কি ভোগ শেষ হবে? যত ভোগ করব তত ভোগের স্পৃহা বাড়বে, আরও লিপ্সা বাড়বে, আরও বাড়বে ভোগ। এই জন্যই মানব জন্মটাই হলো নির্বৃত্ত থাকা, অর্থাৎ ভোগের থেকে অতি নির্বর্তিত থাকা। ভোগ যতটা ভোগ ত্যাগ করা যায়, যতটা ভোগ ত্যাগ করা যায় ততটাই চেষ্টা রাখবে। চেষ্টা করলে পরেই ভোগের দেহ দিয়ে ভগবত ভজন হয় না, কোনো দিন হয় না। সেবাযোগ্য দেহ সেবা দিয়েই হয়, সেই স্পৃহা আমাদের পদ্মাবলম্বন একটা শ্লোকে বলছেন, কৃষ্ণ ভক্তি রসভাবিতামতি কিরতাং কুতোপি লভ্যতে তথা লোল্লমৌপি মূল্যম একলম জন্মকোটি সুকৃতে ন লভ্যতে। প্রেম ভক্তি পাওয়া যায় না, ভগবত সেবার যোগ্য যে প্রেম ভক্তি এটা পাওয়া যায় না। যদি বলেন ভগবান তো এটা আপনাকে কাছে দিয়ে দিয়েছে, ভক্তি তো ভগবানের সম্পদ, জীবের কাছে তো দিয়ে রাখছেন যে তুমি এই ভক্তি আমি তোমার কাছে দিলাম, তুমি এটা পরিমার্জিত করে পরিবর্ধিত করে প্রেমে রূপান্তর করে তুমি আমাকে দাও। দেখেন না, যেমন আপনার মনে চাইলো ভগবান গোপালকে, কি এই যে আমার আসার সময় আমার ছেলে ছোট বড় এইসব দেখে ফেসবুকে দেখাইতেছে, একজন মুসলিম মহিলা, মুসলিম গোপালকে সাজিয়ে গোপালকে নিয়ে এরকম কাঁদছেন, এই গোপালকে, এটা একজন মুসলিম মহিলা। সাকার এবং নিরাকার দুটো তো, তারা নিরাকার ভজন করে, আমরা আকারিত ভজন করি, এই তো পার্থক্য। কিন্তু নিরাকারবাদীরাও কখনো কখনো দেখা যায় সাকারে চলে আসে, ভজন করতে পারেন না, ভজনে বিঘ্ন হয়, সাকারে চলে আসেন। আমাদের যে সাকার, এই যে আজকে আমরা করলাম কি পূজা, কি পূজা, হ্যাঁ বিশ্বকর্মা পূজা। বিশ্বকর্মা যিনি দেবতাদের শিল্পী, দেবশিল্পী। শাস্ত্র আমাদের কি বলছেন, গীতা বলছেন যে সর্বধর্মান পরিত্যাজ্য মাম একং শরণং ব্রজ অহং তাং সর্ব পাপেভ্য মোক্ষয়ামি মা শুচ। সব ত্যাগ করো, কিচ্ছু লাগবে না, আমাকে এককভাবে ভজন করো, আমাকে এককভাবে চলুন। যদি বলেন তাহলে কি আমি বিশ্বকর্মা পুজো করলাম না, বা বিশ্বকর্মা তাহলে আমার কি ক্ষতি করবে? কোনোদিনই না। কারণ কি?
গাছের গোড়ায় জল দিলে পরে লতা পাতা গাছ বা ডালপালা যত আছে সব সঞ্জীবিত হয়ে যায়। আর গাছের গোড়ায় যদি জল না দেন, ডালে দেন, পাতায় দেন, তাহলে কিন্তু গাছ বাঁচবে না। তেমনি সমস্ত গোড়া, মূল গোড়াই হলো গোবিন্দ। সেই গোড়ায় যদি আপনি অর্চনা করতে পারেন, গোবিন্দের তস্মিন তুষ্টে জগৎ তুষ্ট পীড়িতে পীড়িতং জগৎ, তাকে যদি আমি পরিতুষ্ট করতে পারি, জগৎ শুদ্ধ জীব আপনার পরিতুষ্ট হয়ে যাবে, সমস্ত দেবতা পূজা হয়ে যাবে, কোনো কিচ্ছুই দরকার পড়বে না। একমাত্র ভগবানকে যদি প্রীতিময়ী সেবা দিতে পারি, যদি আমার অন্য কোনো জায়গায় মন না থাকে, বিষয় বাসনা সম্পূর্ণ নিবৃত্ত হয়ে এককভাবে গোবিন্দের প্রীতিময়ী সেবা যদি দিতে পারি, তাহলে আমার আর কারো কোনো পূজা করার অর্থ নাই। জগতে একটা এমনই একটা জিনিস আছে, এই একমাত্র কৃষ্ণ সেবা করলে পরে সব সেবা হয়ে যায়, আর কোনো কিচ্ছু সেবা লাগে না, কোনো কিছু। তা মানুষ যে এরপরে ওটা করে সেটা করে, কামনা দগ্ধ যে কত কিছুই করে তার কামনা পূরণের জন্য। ভগবান তো কামনা সব পূরণ করবে না। আপনার যতটা কামনা করেন ভগবান কি ততটা পূর্ণ করেন? কোনোদিনই করবেন। এই যে মা আসতেছে জগৎ জননী, হ্যাঁ, এই মা শব্দতে ভাগবতে কিন্তু আছে, আমাদের ভাগবতে কিন্তু আছে এই মা সম্বন্ধ। এই যে জগৎ জননী মা দুর্গা, আমাদের ভজনের ভিতরেও কিন্তু দুর্গা স্মরণে রাখতে, যে আমরা যে ভজন করি নাম ভগবানের যে গুরুজা দিয়ে দিছে যে মন্ত্রটা জপ করে, গুরুদেবরা তো এগুলো দেন, ওর মধ্যে কিন্তু দুর্গা নাম আমাদের জপ করতে হয়। দুর্গা নাম জপ করে তারপর ওই জায়গায় যেতে হয়, কারণ সদুর্গা যা সএব কৃষ্ণ, যা দুর্গা সএব কৃষ্ণ জীব গোস্বামী, যা দুর্গা সেই কৃষ্ণ, সেই কৃষ্ণ সেই দুর্গা। যাই হোক, সেটা আমাদের বক্তব্য নয়। তাহলে এক গোবিন্দকে সেবা করতে পারলে পরেই সব হয়ে যায়, কিচ্ছু লাগবে না। কিন্তু সেই সেবাটা কিন্তু নিরাকাঙ্গ হয়ে ভগবানের সুখের জন্য করতে। কেন পুজো করছি? ভগবানকে নিজের সমস্ত কিছু ভুলে দিয়ে নিজের যে অস্তিত্ব আমার একটা আছে, সেই অস্তিত্ব ভুলে দিয়ে ভগবানকে আমি সেবা করছি ভগবানের প্রীতির উদ্দেশ্যে। ভগবান কাছে স্বীকৃতিময়ী সেবা হলো আমার ভগবানের কাছে আমার কিছু চাওয়া পাওয়ার কিচ্ছু নেই, কিচ্ছু নাই। তিনি তো আমাকে দিয়েই রেখেছেন যা, আর যদি মনে করেন উনি দেবেন না, আমাকে না দিলেন, আমি সেইভাবেই থাকবো। এমন যে নিষ্কিঞ্চন সেবা যোগ্যা দেহ যারা পেয়েছেন, নিষ্কিঞ্চনভাবে নিরাকাঙ্ক্ষ নিঃস্বার্থভাবে ভগবানের সেবা করছেন, তাদের মধ্যে কি ভক্ত জগতে আছে? বৈষ্ণব হরি বৈষ্ণব হরি, বৈষ্ণবের তো কত ভক্ত হরি ভক্তের কত ক্যাটাগরি আছে, সবাই তো ভক্ত। ভক্ত কেউ অভক্ত কাকে বলবে? ভক্ত কাকে? ভগবান গীতাই তো বলছেন, যে ভজন্তে তুমাং ভক্তা সে যে হম। গীতার ভাষ্যে আছেন ওম মহোদয় 29তম শ্লোক, সমহং সর্বভূতেষু ন মে দেশস্তি প্রিয়, যে ভজন্তি তুমাং ভক্তা মই তে তে শুচোপ্রিয় হম। যে আমাকে সেবা করে সে আমার ভক্ত, আমি তার মধ্যে থাকি, সেও আমার মধ্যেই থাকে। যে সেবা করে, ভগবত সেবা যারা করে থাকে, ভগবানের সেবা যারা করে থাকেন, যারা ভগবানকে সেবা করতে যে আত্মভোলা সেবা, নিজের যে একটা দেহ আছে সে সম্বন্ধে আপনার জ্ঞান থাকবে না, তাহলে তো আপনার সেবা হলো। আপনি যে গোবিন্দকে সেবা দিচ্ছেন, যে দেহটা দিয়ে আপনার দেহ স্মৃতিই থাকবে না, দেহের স্মৃতিই থাকবে না। এই ভজন এমনই একটা জায়গা, শুনলেন কান দিয়ে, বাড়িতে চলে গেলেন, গিয়ে আবার সেই সংসারের মধ্যেই ছেলে পেলে মা বাবু তেমুলা এই খাওয়া দাওয়া নিয়ে আবার তো সেই ভুলেই গেলেন, আবার তাকে তো ভুলেই গেলেন। কতক্ষণ তাকে মনে রাখতে পারে? কতক্ষণ? 24টা ঘন্টা আপনারা নিজেরা মনে করে দেখুন তো, এই 24 ঘন্টার মধ্যে রাত বাজলো কয়টা? রাত 8:45।
সকাল ভোর উঠছে 5:46 কত মিনিটে। এই পর্যন্ত কয়বার আমি ভগবানকে স্মরণ করছি, কয়বার, কতবার তাকে স্মরণ করছি। আমার মন তো নানান দিকে, জপ করি বসে মন থাকে আরেক জায়গায়, নাম করি মন যায় আরেক জায়গায়। আমি নিজেই তো বলি যে ঠাকুর তোমার নাম করতে যে কিছুক্ষণ করার পরে আর করতে পারি না, আবার অন্য চিন্তা চলে আসে। কেন এটা হয়? অনভ্যস্ত, অভ্যস্ত হলেন নাই, ভগবানের কৃপা হয়নি। গোপিকাদের বলছে গোপীরা সব ত্যাগ করে, আর্য ধর্ম দেহ ধর্ম সব ত্যাগ করে গোবিন্দের কাছে দেহটাকে দিয়েছেন, তাই না? কিন্তু দেহটা দিয়েছেন তো, গোবিন্দ দেহটা গ্রহণ করছে। সেজন্য এই জগতের প্রতি তাদের কোনো মায়া মমতা বলতে কিছু ছিল না। গোবিন্দ ডেকেছেন, চলে গেছেন, বাস। স্ত্রীর স্বামী রয়েছে, ছেলে পেলে রয়েছে, ছেলে পেলে মানে নিজেদের ছেলে পেলের কথা না, থাকলেও থাকতে পারে। কারণ যারা রাসে বা ভগবানের সেবা করছেন তাদের মধ্যে দুই রকম গোপিকা আছে। একজন যাদের অনুরাগ, যাদের কখনো বিয়ে শাদী হয়নি, কৃষ্ণকেই যারা পরমপতি হিসেবে করেন, আর আছে যারা বিবাহ হয়ে গেছে আছে। এবং তাদের ভিতরেও দুই রকমের মধ্যে আছে, যে একজন তার স্বামী গ্রহণ করছেন কিন্তু স্বামীর সঙ্গে কোনো সম্পর্ক নেই, আছে জগৎ স্বামীর সাথে সম্পর্ক। এরকম অনেক কিছু আছে যারা সব ত্যাগ করে গোবিন্দের শ্রীপাদ পদ্মে দেহটাকে বিলিয়ে দিয়েছেন। আর গোবিন্দ যদি সেই দেহটা গ্রহণ করে থাকেন তাহলে সেই দেহ দিয়ে আপনি আর কোনো কাজ করতে পারবেন না। আমি তো দিলাম, তিনি কৃপা করে গ্রহণ করবেন। এই যে পুজো করলাম আজকে, আমাদের দেবতাকে যারা অনেকেরই তো পুজো করেছেন আজকে, যে যারা নাকি এই বিশ্বকর্মা পূজা অনেকেরই করতে হয়, আমরাও করেছি। একাদশী তাহলেই বাকি ফল টল তো আছে, এগুলো কোনো অসুবিধা হয়নি কিছু, সব তো ভগবানের। আমার অবশ্য কথা বলতে পারি যে বললাম যে 80 বছরের পরে আপনার তেমন বিধিনিষেধ না করতে পারলেও কোনো অসুবিধা নেই, ভগবানের কৃপা থেকে বঞ্চিত হবে। আপনি অসমর্থ, পারলেন না, আপনি অসুস্থ, বিছানায় পড়া, একাদশী করতে পারছেন না, কিন্তু আপনার ছেলে মেয়ে স্ত্রী ভাই বোন করলো, তুমি বলে তাদের জন্য করবো কেন? আমি করবো আমার ধর্মের জন্য, আমি মা বাবার জন্য করবেন। শাস্ত্র উত্তর দিচ্ছেন আপনি নিজের জন্য করবেন আমি 10 গুণ, আর অসমর্থ পিতা মাতার জন্য ভাই বোনের জন্য করবেন 100 গুণ পাবেন ফল, 100 গুণ ফল পাবেন। আপনি পিতা দেখছেন পারছেন না, আপনি পিতার হয়ে বলে যে প্রভু আজকে যে একাদশী ফল আমি আমার পিতাকে দিয়ে দিলাম। যদি এটা মনে প্রাণে দিয়ে দেন আপনার 100 গুণ ফল হবে, আর যদি নিজের জন্য 10 গুণ ফল হবে। এটাও শাস্ত্রের, কিন্তু এটাও শাস্ত্রেরই কথা। তো সবচেয়ে বড় কথাটা হলো গোবিন্দের প্রীতি, তাকে স্মরণে মননে রাখাটাই হলো সবচেয়ে বড়। জগতেতে আসছি উপার্জন করতে বললে প্রথমেই তো এই যে বলছে যারা বিদ্বান ব্যক্তি তাদের প্রয়োজন অনুযায়ী কিছু গ্রহণ করলে পাপ হয় না। বললাম যে আপনার টাকা 2000 দরকার, যেমন বলছে আমার 3 পা ভূমি দরকার, আমি দ্বীপ দিয়ে কি করব? আমার 3 পা ভূমি দিলেই যথেষ্ট। পরে তিনি তো ভগবান, তিনি তার তো কোনো লোভ লালসা নেই। আমার তো যদি কেউ দেয় তো 2000 টাকা, আমি পরবর্তী আইসে আবার এক সময় একে বলবো যে বাবু আমাকে আমার আর কিছু টাকা পয়সা দেন, যা দিচ্ছেন তো ফুরিয়ে গেছে। আমার তো সেই তো মানুষকে দিয়ে কিন্তু আপনি কখনো পরিপূর্ণ করতে পারবেন না। একটা জিনিস দিয়ে আপনি পরিপূর্ণ করতে পারেন, খাওয়া। একটা লোককে যদি খাওয়ান পেট ভরে, সে খেয়ে বলবো যদি বলে আপনি যদি আরো ভালো কিছু দিতেন, বলে না 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 আমার খাওয়াই যায় আর আমি পারবো। এই একটা জিনিস দিয়ে মানুষকে পূর্ণ করতে, তাছাড়া দুনিয়ার যত বস্তু দেন সব বস্তু দিয়েও তাকে খুশি করতে পারবেন। সেই জন্য মহাপ্রভু বলছেন পৃথিবীতে মনুষ্য জন্ম হলো যার জন্ম সার্থক করি কর পর উপকার। মহাপ্রভু বাণীটা বলছেন
তুমি জন্ম পেয়েছো, তুমি উপকার করবো। উপকারটা বলতে কি এই টাকা পয়সার কথা বলছে না, না, তুমি মানুষকে কৃষ্ণ প্রেমে উদ্বুদ্ধ করো, কৃষ্ণ ভক্তি প্রেম দ্বারা তাকে উদ্বুদ্ধ করে, তাকে যদি কৃষ্ণ নাম করে, কৃষ্ণ সেবা করো। কৃষ্ণ সেবা করলে, কৃষ্ণ পরায়ণ হলে পরে তখন দেখবেন যে তোমার কাছে আর কোনো দিন আসবে না, সে গোবিন্দের কাছেই থাকবে, গোবিন্দই তার সমস্ত অভাব পূর্ণ করে দেবে। এই জন্যই জীবেরকে বলছে যে যা মানব জন্ম, ভারত ভূমিতে তোমার যখন জন্ম হয়েছে, এই ভারত ভূমিতে ধর্মের ভূমি, কর্মের ভূমি। ভারত ভূমিতে মনুষ্য জন্ম হলো, যার জন্ম সার্থক করি কর উপকার। এমনি যা তো দিবার দিবেনি, কারণ বিদ্যান ব্যক্তিকে দিতে হয়, না দিলে পরে আপনার কাউকে কিছু ভগবত কৃপার জন্য দান করেন, মনটা প্রশস্ত হয়, মনটা ছোট থাকে না, মনটা বড় হয়। আপনি যদি গোবিন্দের কৃপায় কাউকে কিছু দান করেন, আপনার ইচ্ছা হলো দিলেন, সে আপনার কাছে চায় নেই, কিন্তু আপনি বোঝাদক হয়ে তাকে দিলেন, তাতে মনটা প্রশস্ত হয়, সংকীর্ণতা বর্জিত হয়। তখন ভগবান, মনটা যার এরকম থাকে, ভগবান তাকে সব কিছুই দিয়ে দেন। কিন্তু তার পিছনে যদি আপনার লাভ পূজা প্রতিষ্ঠা থাকে, তাহলে আর কিচ্ছু হবে না। যে আমি তাকে দান করতেছি, এই জন্য আমার ধর্ম হবে, সে আমারও উপকার করবে, অমুক, এদের কিচ্ছু। এই যে ভাগবত ধর্ম, এই ভাগবত আমি আপনাদের কাছে উপস্থাপন করতেছি বা শুনছেন আপনারা, এর মধ্যে যদি আমার মনে করে থাকে, আমাকে দেখলে মনে করে বলতেছে একজন ভাগবতকার, তার এই করি, যে আমার পক্ষে ভুল, আমার পক্ষে সবচেয়ে বড় অন্যায়, অপরাধজনক কাজ। ভগবান কৃপা করে দিয়েছেন, যতটুকু আপনারা আমাকে কৃপা করছেন, আমি ততটুকুই আপনাদের কাছে বলতে পারতেছি। আচ্ছা, তা আমার নিজস্ব পাওয়ার মতো কিচ্ছু নেই, সেই কিছুই নেই, জীবের করণীয় কিচ্ছু নেই। ভগবান তাকে যতটুকু কৃপা করছেন, সেই ততটুকু একটা পাবেন, এর চেয়ে আর বেশি কিছু হবে না কোনো দিন। জীবন এই সায়ন্যে আসছি, কখন চলে যাবো তারও ঠিক নেই। ঠাকুরের কাছে প্রার্থনা, ঠাকুর এমন একটা জন্ম দিয়েছিলেন, এত দীর্ঘায়ু দিয়েছিলেন, তোমার সেও কিছু করতে পারলাম না, এমনিভাবে রিক্ত হস্তে আমাকে ফিরে যেতে হচ্ছে। তুমি আমাকে আবার কৃপা করো, আবার একটা দেহ দিও, এমন একটা সুন্দর মার ভক্তিমতী মার্গী আমাকে জন্ম দিও, দিয়ে যেন আমি তোমাকে প্রাথমিক অবস্থায় তোমার ভজন সাধন করি। জানি না গোবিন্দ আমার আরতি শুনবেন কি না, আমি জানি না। হ্যাঁ গোবিন্দ, তুমি কৃপা করো। হরি বল, হরি বল। কিবা ভূমিতে যে ব্যক্তি অসন্তুষ্ট, তাকে নববর্ষ সমেত দ্বীপ প্রদান করিলেও তাহাকে পরিতৃপ্ত করিতে পারিবে না। যে কিবা ভূমিতে সন্তুষ্ট নয়, তাকে 9টা দ্বীপ দিয়েও যদি তুমি দাও, সে কোনোদিন, অর্থাৎ তুমি যার প্রয়োজন অল্প, তাকে অল্প দিলে সে খুশি, শুধুই না, স্বয়ম্ভু মনন্তরও বলছে, স্বয়ম্ভু মনু, যিনি আমাদের প্রথম মনু, 14টা মনুর প্রথম মনু স্বয়ম্ভু মণি, আর তার স্ত্রীর নাম হলো শতরূপা। ওই দেখেন না, মুসলমানরা বলে যে আমাদের প্রথম বিবি হাওয়া, আর বলে না, হ্যাঁ, যে আমাদের আপনাদের কে আছে, আমরা কিন্তু উত্তর দিতে পারি না, আমাদের হইল স্বয়ম্ভু মনু আর শতরূপা। তাদের কাছ থেকে এই মানুষ আসছে, এই স্বয়ম্ভু মনু এবং শতরূপার থেকে আসছে। সপ্তদ্বীপের অধিপতি হইয়া বৈশ্যগয় প্রভৃতি নৃপতিগণ অর্থ ভোগের দ্বারা তৃষ্ণার অবধি প্রাপ্ত হন, আমি তাহার ইহা আমরা শ্রবণ করিয়াছি। বলিলে বলতেছে সব যে গয় এবং তারা এত কিছু পেয়েও তাদের অভাব পূর্ণ হয়নি। অর্থ এবং কামের এই অসন্তোষী পুরুষের সংসার বন্ধনের হেতু। অর্থ এবং কামের এই অসন্তোষী পুরুষের সংসার বন্ধনের হেতু, আর যথালাভে সন্তুষ্ট হইল মুক্তির কারণ। যা পেলাম, ভগবান আমাকে এবারে যা দিছে তাতেই সন্তুষ্ট, আমার আর দরকার নেই বেশি। যদি ওটা হইলে প্রতি আমার একটা লোভ আসবে,
কয়জন এটা করতে পারে বলুন তো? প্রভু আমাকে তুমি যা দিছো তাতেই আমি সন্তুষ্ট, আমার আর দরকার নেই। ভগবান কিন্তু তার প্রত্যেকটি জীবের জন্য চিন্তা করছেন, কার কোনটা কতটুকু প্রয়োজন আছে তিনি চিন্তা করেই সেগুলো করছেন। অতএব ভগবানের কাছে চাওয়ার কোনো প্রয়োজন নেই। ভগবানের কাছে চান প্রেম ভক্তি, যেটুকু দিলে পরে ভগবান আপনার প্রতি, ওই যে ভগবানের কাছে এটুকুই চান। ভগবান সবার আকাঙ্ক্ষা পূর্ণ করেন, আপনি চাইলেই কি আর না চাইলেই কি। যেমন ছোট্ট শিশু জগতে যখন আসে তখন সে জানে যে কোথায় আমার খাবারটা আছে, জানে সে। দেখেন ভগবান মাতৃস্তনে তার খাবারটা রেখেছে, আবার শিশুরা জানেও না কোথা থেকে আমার আহারটা আমার খেতে হবে। দেখেন মা আমার তাকে খাবারটা দিয়ে যাচ্ছে, এ করতেছে কে? এই সেই জগৎপতি, সেই জগৎ স্রষ্টা, সেই গোবিন্দই তো করতেছে। অতএব এটা ভেবে নিয়ে গোবিন্দকে ভজন করুন, গোবিন্দকে সারুন, তাকে চিন্তা করুন, তাকে চিন্তার মধ্যে রাখুন, দেখবেন আপনার মনস্কামনা পূর্ণ হবে। এটুকু থাকুক। আবার আগামী যদি বেঁচে থাকি আমার জন্য প্রার্থনা করবেন। হ্যাঁ, বৃষ্টি নাকি? বৃষ্টি হচ্ছে আপনার কণ্ঠে নাম শুনবে। তাই তো নাম করি নাম গৌর